দর্শক মন্ডলী, আমরা বঙ্গোপসাগরের কোল ঘেঁষে যে মেঘনা নদীটা, এই মেঘনা নদীটাই কিন্তু আমাদের স্বর্ণদ্বীপকে ঘিরে। আর এই স্বর্ণদ্বীপটা মূলত এখানে একটা বিস্তীর্ণ এরিয়া। আমাদের পাশেই বাংলাদেশ সেনাবাহিনীর একটি ক্যাম্প আছে এবং তারই পাশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আসলে আমাদের রোহিঙ্গাদের ক্যাম্প, যেটা ভাসানচর নামে পরিচিত। এবং আপনারা জানেন কি যে আমরা হাতিয়া, এটা ক্লোজ, এদিকে আমাদের হাতিয়া হলো পাশে, আর উলির চর যেটা, এটা হলো উলির চর। আর আমরা এখন যেখানে অবস্থান করছি এটার নামই হলো স্বর্ণদ্বীপ। স্বর্ণদ্বীপ আসলে একটি স্বর্ণের খনি বলা যেতে পারে। কৃষিক্ষেত্রে এখানেই স্বর্ণের রূপক অর্থে অবদান রেখেছেন তরমুজ। প্রতি বছর এখানে তরমুজ চাষ হয় এবং তরমুজের পরে আবার ধান চাষ হয়। তবে এখানে আরেকটা জিনিস বলা বাহুল্য যে এই চরে, এই স্বর্ণদ্বীপে আর একটি গবাদি পশু চাষ হয়, সেটা হলো মহিষের বিস্তীর্ণ বাথান রয়েছে চতুর্দিকে। এবং এটাকে কন্ট্রোল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী একটা ভালো ভূমিকা রাখে। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তাদের এত সুন্দর একটা পরিকল্পনা করার জন্য। এবং এই অত্র অঞ্চলটিকে তারা একদম খুবই পরিকল্পনা মাফিক স্থানীয় যারা কৃষিকাজের সঙ্গে জড়িত তাদেরকে তারা সহযোগিতা করে থাকেন এবং খুবই সামান্য মূল্যে তাদেরকে এটা লিজ দিয়ে থাকেন এবং তারা চাষাবাদ করেন। এখানে আসলে অধিক মানুষের যাতায়াত নিষিদ্ধ। শুধুমাত্র যারা কাজ করে খায়, খেটে খাওয়া মানুষ এবং বাংলার কৃষক সম্প্রদায়ের জন্য স্বর্ণদ্বীপকে স্বর্ণে পরিণত করার জন্য বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশ ডিফেন্স ডিপার্টমেন্টকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করবেন এই যে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে যে আমাদের এই মেঘনাটি আসছে, মোহনাটি আসছে। এখানে কিন্তু ইলিশের একটা সাম্রাজ্য, ইলিশের সাম্রাজ্য। প্রকৃতপক্ষে আমরা যেটা উপলব্ধি করতে পারি সেটা হলো যে এখানে স্বর্ণ রূপক অর্থে ব্যবহার হলেও এটা কিন্তু আসলে একটি স্বর্ণের খনি অঞ্চল। আপনারা দেখতে পাচ্ছেন কি যে এখানে একদিকে কৃষিক্ষেত্রে যে স্বর্ণের একটা সমূহ সম্ভাবনা রয়েছে এবং এখানে গবাদি পশু, আমাদের যে মহিষের একটা বাথান রয়েছে এবং পাশেই যে ইলিশের একটা সাম্রাজ্য রয়েছে, সব মিলিয়েই স্বর্ণদ্বীপ। আমি স্বর্ণদ্বীপের থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকেই স্বর্ণদ্বীপের সংক্ষিপ্ত গল্প এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।